সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা সিবি নিয়ে আলোচনা করব। শুধুমাত্র একটি সিবি শিখে যে কোনো সিবি সহজে লিখে ফেলতে পারবে। তো সিবিতে রয়েছে 10 মার্কস। কিভাবে 10 আউট অফ 10 পাওয়া যাবে তার কৌশলটাই আমি তোমাদের শিখিয়ে দিব। তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে, আমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে বুঝে নিই। সাপোজ ইউ আর রাশিদ খান অর রাশিদা বেগম and after graduation you have completed a course on computer, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি একটা কম্পিউটারের কোর্স করেছো। ইউ হ্যাভ সিন আ ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর ইন অ্যান অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের শূন্য পদে তুমি একটা পোস্ট দেখেছো। নাও রাইট আ সিবি ফর দ্য পোস্ট, এখন একটা সিবি লিখতে হবে কম্পিউটার অপারেটর এই সম্পর্কে। তো সিবিটা লেখার জন্য কিছু নির্দেশনা তারা দিয়ে দিয়েছে। প্রথমেই ক্রিয়েট আ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ হেডারের মধ্যে কি থাকতে হবে? কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে হবে। তারপর ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস, দেন এইটা থাকতে হবে। দেন প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, তোমার এডুকেশনাল ডিটেলস থাকতে হবে। প্রোভাইড ইউ রেলিভেন্ট স্কিল, তোমার প্রাসঙ্গিক স্কিল থাকতে হবে। ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউট। তারপর গিভ টু রেফারেন্সেস, তোমার 2টা রেফারেন্স লাগবে। তো দেখো, এটা হচ্ছে হেডার পার্ট। হেডার পার্টটা কীভাবে শুরু করবে? সিবি অফ রিশাদ খান, এখানে রিশাদ খান প্রশ্নে দেওয়া হয়েছে তাই রিশাদ খানটা লেখা হয়েছে। তো প্রশ্নে যদি কোনো নাম দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার নাম বা অন্য যে কোনো নাম ইউজ করতে পারো। তারপর ইমেল দিতে হবে, দেন তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এইটা হচ্ছে হেডার পার্ট। দেন কেরিয়ার অবজেক্টিভস, এটা লিখতে হবে। বিল্ডিং আপ কেরিয়ার ইন দ্য ফিল্ড অফ, তারপর যে সম্পর্কে সিবিটি আসবে সেটির নাম। তো আমাদের সিবিটা কি সম্পর্কে এসেছিল? কম্পিউটার অপারেটর, এখানে জাস্ট লিখে দিবা কম্পিউটার অপারেটর ইন আ রিপুটেড কোম্পানি। আশা করছি এই 2টা পার্ট বুঝতে পেরেছো। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। তারপরের পার্টটা হলো পার্সোনাল ডিটেলসের পার্ট। নেম, তোমার নামটা দিবে, অর্থাৎ প্রশ্নে যে নামটা ওইটা দিবে। কিন্তু প্রশ্নে যদি নাম না থাকে দেন তুমি তোমার নাম বা অন্য যে কোনো নাম ইউজ করবে। ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো তুমি তোমার মতো করে ইউজ করতে পারো। দেন ডেট অফ বার্থ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি এখানে ডেট অফ বার্থ কি দিয়েছি? 20 নভেম্বর 2001, অর্থাৎ 20 নভেম্বর 2001। ন্যাশনালিটি বাংলাদেশি। অ্যাড্রেস একটা লাগবে, মেহেরপুর, ঢাকা। তারপর ফোন নম্বর। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই পার্টটা হবে। তো নিচে লিখব কি? এসএসসি। জেএসসি যদি লিখতে চাও প্রথমে লিখবে জেএসসি। দেন আমি জেএসসি লিখলাম না, আমি কি লিখব? প্রথমে এসএসসি লিখতে চাচ্ছি, তো এসএসসি লিখলাম। এখন ইয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইয়ারটার দিকে তোমাদের ফোকাস রাখতে হবে। তুমি যে জন্মসালটা দিয়েছ, তো জন্মসাল থেকে এসএসসির পার্থক্য হচ্ছে 16 বছর। 2001-এর সাথে 16 যোগ করব, যোগ করে যেটা আসবে সেইটাই আমি এসএসসি ইয়ারে দিব। তো 2017। দেন এইচএসসি হবে আরও 2 বছর, তো 17, 2 কত? 19। দেন বিএ অনার্স বা বিবিএ যাই হোক না কেন এইটা হবে 4 বছরের, তো 19-এর সাথে আরও 4 অ্যাড হবে, 2023। দেন তুমি তোমার মতো করে রেজাল্টটা অ্যাড করে নিতে পারো। আর এখানে সিজিপিএ হবে, কারণ অনার্সের বিষয়গুলো হয় সিজিপিএ, বা ইউনিভার্সিটির যে বিষয়গুলো ওইগুলো হয় সিজিপিএ। দেন গ্রুপ তুমি তোমার মতো করে অ্যাড করে নিতে পারো। তারপর ইউনিভার্সিটি বা বোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, তুমি তোমার ইউনিভার্সিটি দিতে পারো বা যে কোনো ইউনিভার্সিটির নাম লিখে ফেলতে পারো। তারপর হবে স্কিলড ইন রাইটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ। তাছাড়া কম্পিউটারের স্কিল রয়েছে এমএস অফিস, ওয়ার্ড অ্যান্ড এক্সেল। দেন এক্সপিরিয়েন্সেস, ওয়ার্কিং 2 ইয়ার্স এস, যে সম্পর্কে সিবিটি আসবে সেটির নাম হবে। তো আমাদের সিবিটা এসেছিল কম্পিউটার অপারেটর সম্পর্কে, এখানে দিয়ে দিবে কম্পিউটার অপারেটর, ওয়ার্কিং 2 ইয়ার্স অ্যাজ কম্পিউটার অপারেটর। দেন রেফারেন্সেস, অর্থাৎ 2টা রেফারেন্স কিন্তু বলছে। যেমন আমি এখানে একজনের নাম লিখলাম এমডি বশির, তো ম্যানেজিং ডিরেক্টর, পদবিটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, আমি আমার মতো করে দিলাম। তো উনি এবিসি কম্পিউটারে ম্যানেজিং ডিরেক্টর। তারপর জাবের হোসেন, জেনারেল ম্যানেজার আইটি কম্পিউটার।
তো আমার পোস্টটা ছিল কি কম্পিউটার অপারেটরের, সেই জন্যে কম্পিউটার অপারেটর বা কম্পিউটার রিলেটেড এখানে কিন্তু আমি দিয়েছি কোম্পানিগুলো বা ইনস্টিটিউশনের নামগুলো কিন্তু, ঠিক আছে। সবশেষে লিখবে ইউর সিনসিয়ারলি রিশাদ খান, 30 অক্টোবর 2024, ঠিক আছে, অর্থাৎ সিবির যে ডেটটা এইটা। এইভাবে তুমি যদি মেনটেন করে লিখতে পারো তাহলে আশা করছি 10 আউট অফ 10 তুমি সহজে পেয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা কিছু সিবির প্র্যাকটিস দেখব যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।